আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি খুবই ইন্টারেস্টিং এবং আনকমন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি সেটা হচ্ছে আমরা এতদিন অনেকে গরুর ভুঁড়ি খেয়েছি, গরুর ভুঁড়ি বোনা, যেটা আমার অনেক প্রিয়। তো আজকে আমরা ট্রাই করব গরুর চামড়া, যেটা আসলে অবশ্যই এটা কিন্তু খাওয়া 100% হালাল এবং জায়েজ। যেমনিভাবে আমরা মুরগির চামড়া খুব স্বাদ করে খেয়ে থাকি, তেমনিভাবে গরুর চামড়াও কিন্তু আপনি চাইলে খেতে পারবেন। এটা 100% হালাল এবং জায়েজ। যেটা অনেকের মনে সংশয় আছে, অনেকে মনে করেন এটাকে আসলে কিভাবে খায় বা কি। তাই পুরো বিষয়টা আপনাদের সাথে শুরু থেকে শেয়ার করছি। তা আমরা খুবই সামান্য পরীক্ষামূলক, যদিও আমি আগে কখনো এটা ট্রাই করিনি, আজকে আমাদের সাথের এক ওস্তাদ উনি বললেন যে ভাই, গরুর চামড়া কিন্তু এভাবে খাওয়া যায়। তো মাথার চামড়া আমরা বেছে একটা গরুর মাথার চামড়া নিয়েছিলাম। সেই চামড়াটাকে আমরা প্রথমে ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের মাদ্রাসার রান্নাঘরে নিজেই বটি নিয়ে বসে পড়েছি। ভিডিওটা যদিও আমাদের গত কুরবানির ঈদের দিন করেছিলাম, বিভিন্ন ব্যস্ততা ও ঝামেলার কারণে কিন্তু আমি আসলে এটা আপলোড করতে পারিনি। এটা হচ্ছে গরুর কান। আমাদের সাথের ওস্তাদ, আমার কলিগ রাকিব সাহেব, উনি গরুর কান এগুলো চামড়া ছিলে ফেলেছেন, পরিষ্কার করে এটাকে মোটামুটি খাওয়ার উপযোগীটা এখন পিস করে রান্না করলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। তো প্রথমে যেটা করবেন, আপনারা গরম পানি, পাতিলে গরম পানি নেবেন। খুব পানিটা যত গরম হবে ততই ভালো। এই অল্প অল্প করে পানি নিয়ে আপনি আপনার এই ছোট ছোট যে পিস করে নেওয়া চামড়াগুলো, মাথার চামড়া নিয়েছিলাম, সেটার উপরে ঢালবেন। সেটার উপরে ঢেলে তারপরে আপনি এরকম চাকু অথবা চামচ নিয়ে উপরের অংশটাকে এভাবে ছিলে নেবেন। আস্তে আস্তে গরম পানি দেওয়ার কারণে চামড়াটা খুব নরম হয়ে যাবে এবং চামড়ার যে উপরের অংশটা, কালো অংশটা, পশম, এটা কিন্তু আলাদা হয়ে যাবে। যদি আপনি একটু কষ্ট করতে হবে, এটাকে একটু প্রেশার দিয়ে এটাকে একটু ঘষতে হবে, তাহলে খুব সহজেই এই চামড়ার যে উপরের কালো অংশটা সেটা উঠে আসবে। এভাবে আস্তে আস্তে আমি প্রত্যেকটা টুকরো এভাবে আমি আস্তে আস্তে তুলে কালো অংশটা তুলে নিয়েছি। যদিও সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, কোরবানির কাজ, বাসায় কোরবানির কাজ ছিল, মাদ্রাসায় কোরবানির কাজ ছিল, দিন শেষে আবার একটু এটা নিয়ে বসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো টুকরো একেবারে পরিষ্কার করে ধুয়ে উপরের কালো অংশটা একবারে চেঁচে নিয়েছি, যেটাকে বলে চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং এখানে এই যে একেবারে গরুর ভুঁড়ির মতো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর এটাকে সেদ্ধ করে মোটামুটি এটা কিন্তু আধা সেদ্ধ হয়েই থাকে। এখন গরম পানি দিয়ে এটা পরিষ্কার করা হয়। তারপরে এটাকে হালকা গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে এটাকে আপনি রান্নার উপযোগী করে নিতে পারবেন। এরপর বাসায় এটাকে আসলে রান্না করা হয়েছে, আপনি আপনার স্বাদ মতো হলুদ, মরিচ, লবণ আপনি যেভাবে খেতে চান। তবে এটা একটু ঝামেলা, যেটা আমার কাছে মনে হয়েছে, এটা একটু আঠালো হয়ে যায়, লেগে যায়, দেখতে পাচ্ছেন। তবে আমি যেমনটা শুনেছিলাম ভিডিওতে বা অন্যান্য সবার মুখে, অনেক স্বাদ, অনেক সুস্বাদু। সত্যি কথা বলতে কি আমার কাছে তেমন আহামরি কোনো স্বাদ লাগেনি। তবে একটা নতুন জিনিস ট্রাই করলাম, সেটা ভালো লাগলো, একটু অভিজ্ঞতা হলো। অনেকেই চামড়া খেয়েছেন বা দেখেছেন, আপনারাও চাইলে কিন্তু এভাবে আপনাদের গরুর চামড়া অল্প অল্প কিছু অংশ মাথার চামড়াটা নিয়ে বাসায় ট্রাই করতে পারেন, এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এবং আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে মতামত